আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ডিমের চপ রেসিপি। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একদম মথে একদম মিশ করে নিয়েছি। আর একটা টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব। আর সামান্য একটা পাউরুটি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা, পুরোটাই দিয়ে দিব আমি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো আর চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, একটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন অল্প অল্প করে এই আলুর পুরগুলো নিয়ে ভালোভাবে ডিমটা ভিতরে দিয়ে একটা ডিমের শেপ তৈরি করে নিচ্ছি। ভিডিও দেখানো অনুযায়ী দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণগুলো তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি সামান্য পরিমাণে বেসন ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ও জিরে গুঁড়ো। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ডিমের চপগুলো আমি এখন বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে বেসনটা ডিমের চপের গায়ে লাগিয়ে নেব, ঠিক এইভাবে করে। এখন আমি বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে ডিমের চপটা দিয়ে ভালোভাবে কোট করে নেব। এটা হচ্ছে টোস্ট বিস্কিটের গুঁড়ো, আপনারা চাইলে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এখন ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, এক করে দিয়ে দিচ্ছি। এভাবে করে লাল লাল করে ভেজে নেব আমি। কিছুক্ষণ সময় নিয়ে এরকম করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। সম্পূর্ণগুলো আমি একইভাবে ভেজে নেব। আমার সবগুলো ডিম চপ ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।